শহরের এক শান্ত পাড়ায় থাকে ছোট ছেলে রাফি। রাফির ঘরটা আর ৫টা বাচ্চার মতো নয়। তার ঘরে খেলনার চেয়ে মানুষের শরীরের হাড়ের মডেল, হৃৎপিণ্ডের ছবি আর ছোট ছোট সব বিজ্ঞানের বই বেশি। রাফির স্বপ্ন সে বড় হয়ে একজন মস্ত বড় ডাক্তার হবে। কিন্তু রাফি সবসময় ভাবত, ডাক্তাররা তো অসুখ হওয়ার পর চিকিৎসা করে, আমি যদি অসুখ হওয়ার আগেই মানুষকে বাঁচাতে পারতাম। একদিন রাফির বাবা তাকে একটি অদ্ভুত উপহার দিলেন। দেখতে সাধারণ চশমার মতো হলেও এটি ছিল একটি এআই স্ক্যানার চশমা। বাবা বললেন, রাফি, এই চশমা দিয়ে তুমি সব কিছুর ভেতরটা দেখতে পাবে। এটি তোমাকে বলে দেবে কার শরীরে কি সমস্যা হচ্ছে। রাফি চশমাটি চোখে দিতে তার চোখের সামনে ডিজিটাল সংখ্যা আর গ্রাফ ভেসে উঠতে শুরু করল। সে রোমাঞ্চিত হয়ে উঠল। পরদিন স্কুলের টিফিন পিরিয়ডে রাফি দেখল তার বন্ধু তপু মাঠ থেকে ফুটবল খেলে এসেই দৌড়ে গিয়ে রাস্তার খোলা চটপটি খাওয়া শুরু করেছে। রাফি চট করে তার চশমাটা চোখে দিয়ে তপুর দিকে তাকালো। চশমার ডিজিটাল স্ক্রিনে ভেসে উঠল, সতর্কতা, উচ্চ মাত্রার ব্যাকটেরিয়া। রাফি দেখল তপুর হাতে লাল রঙের হাজার হাজার ছোট ছোট পোকার মতো জীবাণু কিলবিল করছে। সেগুলো খাবারের সাথে তপুর পেটে ঢুকে যাচ্ছে। রাফি চিৎকার করে বলল, তপু, থামো, তোমার হাতে ভয়ঙ্কর সব জীবাণু। তপু অবাক হয়ে বলল, কই, আমার হাত তো পরিষ্কার। রাফি তখন তপুকে চশমাটা পরিয়ে দিল। নিজের হাতের উপর শত শত জীবাণু নড়াচড়া করতে দেখে তপু ভয়ে আঁতকে উঠল। সে তক্ষুনি সাবান দিয়ে হাত ধুতে দৌড়ালো। রাফি সবাইকে বুঝিয়ে বলল, হাত পরিষ্কার না দেখলে মনে হতে পারে পরিষ্কার, কিন্তু অদৃশ্য জীবাণুরাই আমাদের পেটের অসুখের মূল কারণ। ক্লাসের মাঝামাঝি সময়ে দেখা গেল মিলি ডেস্কে মাথা নিচু করে ফুপিয়ে কাঁদছে। তার গালটা ফুলে লাল হয়ে আছে। শিক্ষক আসার আগেই রাফি তার চশমা দিয়ে মিলির মুখ স্ক্যান করল। চশমার স্ক্রিনে লাল সংকেত দিয়ে লেখা উঠল, ক্যাভিটি ডিটেক্টেড, সুগার অ্যাট্যাক। রাফি দেখল মিলির দাঁতের এনামেল বা ওপরের সাদা অংশ ফুটো হয়ে গেছে, ভেতরে কালো গর্ত হয়ে গেছে। সেখানে জীবাণুরা বাসা বেঁধেছে। রাফি জিজ্ঞেস করল, মিলি, তুমি কাল রাতে কি খেয়েছিলে? মিলি কাঁদো কাঁদো গলায় বলল, 3টে চকলেট খেয়েছিলাম, কিন্তু ব্রাশ করতে আলসেমি লাগছিল, তাই ঘুমিয়ে পড়েছিলাম। রাফি ক্লাসের সবাইকে ডেকে বলল, দেখো, আমরা যখন রাতে ব্রাশ করি না, তখন এই মিষ্টি খাবারগুলো জীবাণুদের ভোজে পরিণত হয়, আর তারা সারা রাত আমাদের দাঁত ফুটো করে দেয়। মিলি শপথ করল, এখন থেকে সে দিনে 2বার অবশ্যই ব্রাশ করবে। বিকেলে স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় রিলে রেস ছিল। রাফির আরেক বন্ধু নীল খুব ভালো দৌড়াতো, কিন্তু মাত্র কয়েক সেকেন্ড দৌড়ানোর পরেই সে হাঁপিয়ে বসে পড়ল। তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। রাফি চশমা দিয়ে নীলকে স্ক্যান করতেই দেখল নীলের শরীরে এনার্জি লেভেল মাত্র 10%। তার রক্তে হিমোগ্লোবিনের অভাব এবং শরীরে পানির পরিমাণ অনেক কম। রাফি নীলের কাছে গিয়ে দেখল নীলের ব্যাগে শুধু চিপস আর কোল্ড ড্রিঙ্কস। রাফি বলল, নীল, এই চিপস আর কোল্ড ড্রিঙ্কস তোমাকে সাময়িক স্বাদ দিচ্ছে, কিন্তু শরীরের ভেতরে কোনো জ্বালানি দিচ্ছে না। তুমি কি বাসায় শাকসবজি আর ফল খাও না? নীল মাথা নিচু করে বলল, না, ওগুলো তো তেতো লাগে। রাফি তখন চশমার মোড বদলে নীলকে দেখালো কিভাবে সবুজ শাকসবজি আর ফল শরীরে রক্ত তৈরি করে এবং দীর্ঘক্ষণ দৌড়ানোর শক্তি দেয়। নীল বুঝতে পারল সুস্থ থাকতে হলে কেবল মজার খাবার নয়, পুষ্টিকর খাবারও জরুরি। দিনের শেষে স্কুল ছুটি হওয়ার আগে রাফি ক্লাসের ব্ল্যাকবোর্ডে বড় করে লিখল সুস্থ থাকার সোনালী নিয়ম। 1. খাওয়ার আগে 20 সেকেন্ড হাত ধোয়া। 2. দিনে 2বার, সকালে ও রাতে দাঁত মাজা। 3. প্রচুর পানি পান করা। 4. শাকসবজি ও ফলমূল খাওয়া। রাফি বুঝতে পারল তার এই জাদুকরি চশমা কেবল দেখার জন্য নয়, বরং সবাইকে সচেতন করার জন্য। স্কুলের সব বন্ধু এখন রাফিকে লিটল ডক্টর বলে ডাকে। রাফি খুশি মনে বাড়ি ফিরল, কারণ সে আজ অনেককে অসুস্থ হওয়ার হাত থেকে বাঁচিয়েছে। সকলের জন্য শিক্ষা হল, স্বাস্থ্যই সকল সুখের মূল। সঠিক নিয়ম মেনে চললে আমরা অনেক রোগ থেকে দূরে থাকতে পারি। Click the subscribe button and subscribe to our YouTube channel. Don't forget to click the bell icon for more videos.